আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি বানিয়ে দেখাবো মিষ্টি দই। তো চলুন দেখি মিষ্টি দই কীভাবে বানাই। প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে নিলাম। এরপর আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিব। আর এই যে চুলায় দুধ বসিয়ে দিয়েছি। আজকে আমি প্রায় 2.5 কেজি দুধ দিয়ে দইটা বানাবো। আর দুধটা অনবরত নাড়তে হবে। আর এই যে আমি দুধটা অনবরত নাড়তে থাকতেছি। আর দুধটা কিন্তু নাড়তে হবে। আর এই যে বলক চলে আসলে তার একটু পরে দিয়ে দিতে হবে চিনি। আমি একটু পরে চিনি দিয়ে দিব। দুধটা এবার ফুটতে শুরু করলে তার একটু করে চিনি দিতে হবে। আর এই যে আমার দুধটা একটু বলক চলে আসছে। এখন আমি দিয়ে দেবো চিনি। আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি কেউ দই মিষ্টি কম খায়, কেউ বেশি খায়। যে যেমন মিষ্টি খান ঠিক ওই পরিমাণ মিষ্টি দিবেন। আর এই যে আমি চিনি দেওয়ার পরও দুধটাকে অনবরত এভাবে নাড়তেই থাকতেছি। আমার দুধটা একটু কালার চেঞ্জ হয়েছে। অল্প আছে দুধটা এভাবে চুলে রাখতে হবে আর অনবরত নাড়তে হবে। আজকে বাইরে অনেক বাতাস, এজন্য এত ধোয়া। আর আমার মিষ্টি দই বানাতে যা যা লাগবে আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। দই বানাতে লাগবে এই যে বাজার থেকে কেনা মিষ্টি দই আর টক দই। যে কোনো একটা দিলেই হয়, মিষ্টি দই দিলেও হয় আর টক দই দিলেও হয়। আমি আজকে দুইটাই দিব। আর লাগবে চিনি, আর লাগবে আমি যেটার মধ্যে দইটা বাঁধবো সেগুলো। এই যে এটার মধ্যে বাঁধবো, এগুলো আমি বাজার থেকে কিনে এনেছি। এই যে আপনারা চাইলে প্লাস্টিকের বাটিতেও বসাতে পারেন, কাচের গ্লাস কাপ সব কিছুর মধ্যেই দই পাতা যায়। আর এই তো আরেকটা কথা বলে দিই, যারা এরকম মাটির হাঁড়িতে বা মাটির মালসার মধ্যে দই পাতবেন তারা বাজার থেকে কিনে এনে কিন্তু কখনোই ভুলেও মাটির মালসাগুলো পানিতে ধুবেন না, তাহলে কিন্তু কোনো দিনে দই হবে না, দই বসবে না। এগুলো একটা শুকনা ন্যাকড়া দিয়ে মুছে নিতে হবে। ভিজা পানি বা ভিজা ন্যাকড়া দিয়ে মোছা যাবে না। আর এই যে দুধটা হয়ে গেছে, আমি আর দুধটা টানাবো না। দুধটা এখন নামিয়ে ঠান্ডা করব। এরপর আমি ক্যারামেলটা তৈরি করে নেব। আর এই যে দুধটা নামিয়ে নিয়েছি, ঠান্ডা করতে হবে। এটা অনবরত নাড়তে হবে যাতে সর না পড়ে, এরপর নাড়তে হবে। দুধটা সর করতে দেওয়া যাবে না। এভাবে আমি দুধটা ঠান্ডা করে নেব। আর এই যে চুলে একটা কড়াই বসাই দিয়েছি, আমি এখন ক্যারামেল তৈরি করব, দেখতে থাকুন। আর দিয়ে দেবো চিনি। বিসমিল্লাহ। আর একটু পানি দিয়ে দেবো, সামান্য একটু পানি। আর এই যে আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। আর এই যে চিনি দিয়েছি আমি, চিনিটা দিয়ে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। চিনিটা কড়াই দিয়ে প্রথমে একটু হাই হিট রাখতে হবে। যখন চিনিগুলো গলে আসবে তখন চুলা জালটা একটু কমিয়ে দিতে হবে। আর এই যে চিনিগুলো গলে যাচ্ছে আস্তে আস্তে। এখন আমি চুলার জালটা একটু কমিয়ে দিব, এর চেয়ে বেশি কালার করব না।
আর এই যে আমার ক্যারামেলটা রেডি। এর মধ্যে এখন আমি একটু দুধ দিয়ে দিব, যে দুধ আমি জাল করে রেখেছিলাম দইয়ের জন্য, সেখান থেকে একটু দুধ আমি এর মধ্যে মিলিয়ে দিব। আমার চুলার জালটা কিন্তু এখন বন্ধ করে দিব। ক্যারামেলটা হয়ে যাওয়ার পর আমি এটার মধ্যে দুধগুলো মিলিয়ে দিলাম, বাকি দুধগুলো আমি দিয়ে দিব। আর এই যে আমি ক্যারামেল করা দুধটা এই দুধের সাথে মিলিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টি দইটা রেডি করব। আর এই যে দইয়ে দেওয়ার জন্য বাজার থেকে কিনে আনা মিষ্টি দই, এটা আমি একটা বাটিতে নিয়ে ভালো মতো দইটাকে চামচ দিয়ে ফেটে নিতে হবে। আমি এর মধ্যে একটু টক দই দিয়ে দিব। এই যে ভালো মতো একবারে মিশাতে হবে। এই যে এটা দিব একটু, এই দুধটা দিয়ে আমি মিক্সড করব। এরপর আমি আমার দইয়ের ওই দুধের মধ্যে দিয়ে দিব। এইভাবে দিতে হবে, ডাইরেক্ট কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই যে এরকম স্মুথ হবে। এখন আমি এটা দুধের সাথে মিক্সড করব। আর এই যে দুধটা একটু গরম আছে, আর একটু ঠান্ডা করতে হবে, তারপর এটা মিলাতে হবে, না হলে দুধটা ফেটে যাবে। যখন হাত দুধের তাপটা সহ্য করতে পারবে তখনই দুধটা দিতে হবে, আর একটু ঠান্ডা হলে আমি এটা দিব। আর এই যে দুধটা, আর এই যে আমার একটা আঙ্গুল দিয়ে দেখলাম আমার আঙ্গুলটা সহ্য হয় দুধটা গরমটা। এখন আমি ফাটানো দইটা দিয়ে দিব। বিসমিল্লাহ। আর এই যে দুধের সাথে ফাটানো দইটা মিলানো হয়ে গেছে। এখন আমি এগুলো পাত্রের মধ্যে ঢালবো, আর বেশি ঠান্ডা করা যাবে না। বিসমিল্লাহ। আমি প্লাস্টিকের একটা কন্টেনারের মধ্যেও নিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই যে মাটির হাঁড়ি ছোটোগুলা, বিসমিল্লাহ, সবগুলো আমি ঢেকে দেব। বিসমিল্লাহ। একটা কাচের বাটিতে আমি নিয়েছি। আর এই যে এইভাবে আমি একটা লেপের উপরে পাতবো, মানে একটা উপরে কম্বল দিয়ে দিব। আর এই যে আমি এই কম্বলটা দিয়ে ঢেকে দিব এভাবে। বিসমিল্লাহ। যাতে কোনো হাওয়া ঢুকতে না পারে। আর এর উপর আমি লেপের বাকি অংশটুকু দিয়ে দিব এভাবে। অনেক সাবধানভাবে দিতে হবে। আর এই যে এইভাবে আমি 6 থেকে 7 ঘন্টা রাখবো। 6-7 ঘন্টা পরে আমি আবার দেখাবো।
আর এই যে প্রায় 6 থেকে 7 ঘন্টা পর আমি দইটা দেখতে আসলাম। এখন আমি দইটা উঠাবো ল্যাব কম্বলের নিচে থেকে। দেখতে থাকুন। বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে কম্বলটা উঁচা করব। বিসমিল্লাহ বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আর এই যে দুইটা। বিসমিল্লাহ। এটা দেখো। আর আরেকটা। এই যে আমি কাঁচের বাটিতে বসিয়েছিলাম সেটা দেখবো এখন। আর এই যে কাঁচের বাটিতে দিয়েছিলাম। এই যে। আর এই যেটা ছোট্ট একটা দইয়ের খুঁটি। আর এই যে একটা প্লাস্টিকের বাটিতে আমি দই জমাইছিলাম। দেখি। বিসমিল্লাহ। আর এগুলা আমার এই দইগুলো এখন আমি ফ্রিজে রেখে দেব, সকালে দেখাবো আপনাদেরকে। আর এই যে দইগুলো আমি এখন ফ্রিজে রেখে দেব। আর এই যে দই ফ্রিজে রেখে দেব। কাচের বাটিতে জমিয়েছি, যে কোনো পাত্রে দই জমে। আর এভাবে রেখে দিলাম, সকালবেলা দেখাবো। আর এই যে যেহেতু আমি দইটা পেতেছিলাম বিকেলে, তারপর 6-7 ঘন্টা রেখেছি। আর এরপর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যে সকালে আমি বের করে নিলাম। এই যে দইগুলো আমার সুন্দর মতো জমেছে। আর এই যে এটা দই ছিল, এটা শেষ। আমি প্লাস্টিকের বাটিতে জমেছি, সেটাও সুন্দর হয়েছে। কাচের বাটিটাও সুন্দর হয়েছে। সবগুলো দই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর এখান থেকে একটু নিয়ে শরবত বানানো হয়েছে। আর এই যে কাচের বাটির দইটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এটা এখন খেতে দেব। খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। খুব মজা, খুব টেস্টি, অনেক ভালো লাগলো খাবার। ভালো হয়েছে। অরিজিনাল অরিজিনাল দুটো ওখানে কেন। আর দই দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে।
এটা কিন্তু কাঁচের বাটিতেই জমাইছি জানো। বাইরের দই মতো হয়েছে না? আর এইখান থেকে একটু আমার ছেলেকে এখন খেতে দিব, খেয়ে দেখি কি বলে। বিসমিল্লাহ। রান্নাপের বাবা তো বলেছে যে একদম পারফেক্ট দই হয়েছে, মানে কেউ বুঝতে পারবে না যেটা বাসায় বানানো হয়েছে। এই যে আমার ছেলেকে খেতে দিয়েছি, বাবু খান দইটা খেয়ে বলবে কেমন হয়েছে। সকালে তোর বাবা খেয়েছে, কেমন হয়েছে বাবা? অনেক মজা হয়েছে মা। আর আপনার ভিডিওটি ভালো লাগলে, আর এই যে আমার বাবুকে এখন খেতে দিয়েছি, এই যে দইটা। বাবা কেমন হয়েছে? অনেক মজা হয়েছে আম্মু। টেস্টি হয়েছে? হ্যাঁ। খাও। আর এই যে এটা আমার দই খেতে দিয়েছি। আর এই যে বাবু খাচ্ছে দই, আর সুমনি, আর সীমা খাও। কেমন মা? মজা? মজা হয়েছে। হুম? আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে পারবেন। আল্লাহ হাফেজ।